নেতা কর্মী পুঙ্গোত্তমরণ করেছেন, ৬৫ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আছে, আমারও ১৫০টি মামলা, এবং আমাদের অনেক নেতা ৪৫০-৫০০ পর্যন্ত মামলা আছে। তাই আমরা বলতে চাই, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশে অবৈধভাবে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, ৩টি নির্বাচন করেছে, দেশের মানুষ ভোট দিয়েছেন। আপনাকে কোন ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত করতে পেরেছেন? আপনাকে কোন চেয়ারম্যান নির্বাচিত করতে পেরেছেন? আপনাকে কোন মেয়র নির্বাচিত করতে পেরেছেন? কোন উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করতে পেরেছেন? আপনাকে কোন সংসদ সদস্য নির্বাচিত করতে পেরেছেন? এমনিভাবে জোর জবরদস্তি, কোন সময় দিনের বেলা, কোন সময় রাতের বেলা, কোন সময় কি বলে জ্যামি প্রার্থীর মাধ্যমে, আপনাদের এখানে জ্যামি প্রার্থীর মাধ্যমে নির্বাচন হয়েছে। এমনি দেশটাকে নিয়ে হাস্যরসে পরিণত করেছিলেন। উনি হাসতে বলেছেন কি আমি কি রাজাকারের নাতিপুতিদের চাকরি দেব। তারপরে উনি হাসতে বলেছেন, যার কথা বলেছেন সেই জাহাঙ্গীর আমার এলাকার সন্তান, না অত্যন্ত কাছের, ওনার বেডরুমে যেতেন, আমরা শুনেছি ওনাকে শাড়িও পরে দিতেন সে জাহাঙ্গীর। তিনি সাংবাদিকদের বললেন আমার একটি চাকর, সেও নাকি ৪০০ কোটি টাকার মালিক, সে হেলিকপ্টারে চলে। অতএব একটা চাকর যদি প্রধানমন্ত্রী স্বীকার করেন ৪০০ কোটি টাকা লুট করেছে, তাহলে আপনি প্রধানমন্ত্রী আপনার পরিবার কত লক্ষ কোটি টাকা বানিয়েছে হিসাব আপনাকে দিতে হবে। আজকে এই আন্দোলন সংগ্রামে প্রায় ১০,০০০ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা ডাক দিয়েছেন, আমরা ১৭ বছর ধরে রাজপথে ছিলাম, আমাদের এই হিসাব দিয়েছেন আমাদের মাননীয় মহাসচিব। এই ১ মাসে আমাদের ৪০৫ জন নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। ৮৭৮ জনের মধ্যে বিএনপির ৪০৫ জন, আরো অন্যান্যভাবে নেতৃবৃন্দ বা ছাত্র বৈষম্যের নেতারা আন্দোলন সংগ্রাম করেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় আমি খোঁজ করে রেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শহীদ হন নাই, আহত হয়েছে। আরো শহীদ হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্র, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক অধিক। ৫ তারিখ উত্তরা থেকে যে মিছিল এসেছে, এটা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রাথমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের রামপুরা থেকে ইউনিভার্সিটি থেকে আপনার নর্থ সাউথ থেকে শুরু করে আপনার ক্যানাডিয়ান ইউনিভার্সিটি, আইডিয়াল স্কুল থেকে শুরু করে এরা মিরপুর থেকে যারা আসছেন, তারা হল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ মানুষ। আবার যাত্রাবাড়ি থেকে শনিরাত্রা থেকে যারা এসেছেন তারা মাদ্রাসা ছাত্র এবং বেসরকারি স্কুল কলেজের ছাত্র। আমরা কখনো শুনি নাই নটরডেম কলেজের কোন ছাত্র কলেজের আন্দোলন সংগ্রাম করেছে, সেই নটরডেম কলেজের একজন ছাত্র শহীদ হয়েছে। আমরা বলতে চাই, সারা বাংলাদেশের মানুষ এবং জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার বিদায় হয়েছে, কারো একক কৃতিত্ব নয়, শেখ হাসিনার বিদায়। আমরা বলতে চাই, বাংলাদেশে আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা ১৭ বছর রক্ত দিয়েছি, আমরা ১৭ বছর কোর্টের বারিন্দা দিয়ে ঘুরেছি। প্রতিদিন মাসের ২০ দিন আমরা কোর্টের বারিন্দায় যেতাম, কখনো জেলখানায়, কখনো কোর্টের বারিন্দায়। আমরা বাসায় ঘুমাতে পারতাম না। আমাদের পরিশ্রম, আমাদের নেতাদের অনেকে মায়ের জানাজা করতে পারে নাই, অনেকে বাবার জানাজা করতে পারে নাই, অনেকে বোনের দিয়ে অংশগ্রহণ করতে পারে নাই, অনেক ভাইরা বিদেশ থেকে এসে বাবা মার সাথে দেখা করতে পারে নাই, ঢাকা দেখা করে আবার বিদেশ চলে গিয়েছে। এই ১৭ বছর আমরা যে নির্মম নির্যাতন সহ্য করেছি, এই জন্য কি জন্য একটি গণতন্ত্র সরকার দাবি আমাদের। আমরা চাই ন্যায্যভাবে নিরপেক্ষভাবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। যারাই ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা আসবেন, তারাই রাষ্ট্র পরিচালনা করবেন, ঠিক কিনা? কেউ নয়। আমাদের নেতা বলেছেন আমরা ৮ মাস থেকে ৪২টি রাজনৈতিক দলের সাথে একসাথে ঐক্যবদ্ধভাবে ৩১ দফা রাষ্ট্র সংস্কার মেরামত আমরা ৩১ দফা প্রণয়ন করেছি। আমিও সেই কমিটির একজন মেম্বার। আমরা বলেছি আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে, আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার বাংলাদেশে হবে, যারাই আন্দোলন সংগ্রামে শরিক ছিলেন সব রাজনৈতিক দলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন হবে। বিএনপি এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না, এককভাবে
রাষ্ট্রীয় ক্ষমতা যাবে না, জাতীয় সরকারের মাধ্যমে এই লুটেরাদের বিচার করতে হবে, নাহলে লুটেরাদের বিচার হবে না। এদেরকে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। যাদেরকে হত্যা করেছে, আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা আছি, জাতীয় সরকার গঠিত হয়, আমরা একটি কমিশন নয়, একটি মন্ত্রণালয় গঠন করে যারা এই 17 বছরে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, ভঙ্গ হয়েছেন, ব্যবসা বাণিজ্য হারিয়েছেন, এই জুলাই মাস থেকে আগস্ট মাসে যারা শাহাদাত বরণ করেছেন, প্রত্যেকটি পরিবারকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসন করা হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে যেহেতু মিছিল আছে, আমি আমাদের প্রিয় নেত্রী এবং খালেদার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে 6 বছর কারাগারে রেখেছেন। আজকে আপনি পালিয়ে গেছেন, কোথায় আপনার সিদ্ধান্তিকতা? একদিন আগেও বলেছেন শেখের বেশি পালায় না, কিন্তু আজকে আপনি পালালেন কেন? আপনার নেতা কর্মীদেরকে চোখের মুখে, বাঘের মুখে ফেলে রেখে আপনি ভেঙে গেছেন, কিন্তু বেগম খালেদা জিয়া তো কখনো ভেঙে যান নাই। উনি ওনার নেতা কর্মীদের ছেড়ে কখনো ভেঙে যান নাই। আমরা বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি শাহাদাত বরণ করে আমরা সকালবেলা মিছিল বের করেছি। আমার সাথে এখানে আরো 2 জন আছে, আমরা মিছিল বের করেছি। লক্ষ লক্ষ মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই শোক মিছিলে অংশগ্রহণ করেছে। এখানে ইতিহাসে 1450 বছর আগে ইসলাম জন্ম প্রবর্তিত হয়েছে। আজ পর্যন্ত কোন মুসলমান বা কোন মুসলমান রাষ্ট্রনায়কের থাকে এত কোটি মানুষের জানাজার ভাগ্য চলে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজায় যত লোক হয়েছে, এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন, একজন মুমিন মুসলমান ছিলেন, একজন খাঁটি আল্লাহর ওলি ছিলেন। যিনি গলায় 30 পারা কোরআন শরীফ রেখে কবজ গলায় ঝুলে রেখে রাষ্ট্র পরিচালনা করতেন। পৃথিবীর ইতিহাসে, মুসলিম ইতিহাসে হযরত ওমরের পরে এত সৎ রাষ্ট্রনায়ক পৃথিবীর কোন রাষ্ট্রে কোন মানুষের থাকতে রহমানের মতো। তাই ওনাকে সেই বিদায় সাথী দিয়েছেন, ওনার বিদায় দিয়েছেন সেভাবে। আরেকজন নেতা আপনাদের পরিণত করে ওনার মেয়ে বলেছেন, শেখ হাসিনা আপনার ভোরবেলা পর্যন্ত বলেছেন বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে, কিন্তু আমার বাবার লাশ 32 নম্বরের সিঁড়িতে 2 দিন পরে রইল, আপনাকে উঠে দিয়ে দেখেন নাই। আমার বাবার জানাজায় 5 জন লোক হয়েছেন, আমার বাবাকে দিলীপের কাপড় দিয়ে দাফন করতে হয়েছে, বাংলা সাবান দিয়ে গোসল করেন। আপনারা তো কেউ আমার বাবার জানাজায় তা উঠে দিয়ে দেখেন নাই। আর আজকে আপনি যখন পালিয়ে গেলেন তখন ঢাকা শহরে বা বিভিন্ন জেলায় কোন আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায়। আপনার জাতিকে লুণ্ঠন করেছেন, আপনার বাবাও লুণ্ঠন করেছেন। 40,000 দেশপ্রেমিক নেতা কর্মীকে রক্ষী বাহিনী দেশে হত্যা করেছেন। আপনিও হাজার হাজার নেতা কর্মীকে গুলি করে হত্যা করেছেন, গ্রেপ্তার করেছেন, আয়নাঘর বানিয়েছেন। সেই পরিণতি আপনাকে ভোগ করতে হয়েছে। তাই আমরা বলতে চাই, আগামী দিনে আমরা জাতীয় সরকার গঠন করে এই সমস্ত লুটেরাদের সবার বিচার হবে। সমস্ত টাকা, লুণ্ঠিত টাকা আপনারা ভোগ করতে পারবেন না। এই টাকা বাংলাদেশের ফেরত আসবে ইনশাআল্লাহ। এই বলে আপনারা সবাই যেমন খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।